আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো কর্নফ্লেক্স। ছোট বড় সবার পছন্দের একটা খাবার আর খুবই হেলদি একটা খাবার। তো আজকের পুষ্টিগুণ সম্পর্কে আমি অল্প একটু কিছু কথা বলবো। আগে বলে নিই, কর্নফ্লেক্সে আছে ভিটামিন এ, ভিটামিন বি, তারপরে হচ্ছে ভিটামিন বি12, নিয়াসিন, লুটিন এবং সমস্ত প্রয়োজনীয় পুষ্টি যেটা আমাদের চোখের জন্য খুবই উপকারী, এই সবই রয়েছে হচ্ছে কর্নফ্লেক্সের মধ্যে। এবং কর্নফ্লেক্স হচ্ছে শরীরে আয়রনের পরিমাণ বৃদ্ধি করে। এরপর হচ্ছে আয়রন সমৃদ্ধ কোনো খাবার খেলে এটা হচ্ছে অ্যানিমিয়া বা কোনো আর একটা রোগ আছে, আমার এই মুহূর্তে মনে নেই, সেগুলোর সাথে মোকাবেলা করে। তো চলুন আমি কিভাবে খুব সহজভাবে এই কর্নফ্লেক্সটা তৈরি করি আপনাদেরকে দেখাই। তো আমি এখানে নিয়েছি হাফ চা চামচ হচ্ছে চিনি, একটা খেজুর আর 2টা বাদাম, যে কোনো বাদামই দেওয়া যাবে। তো চিনিটা আপনারা না দিতে চাইলে মধুও দিতে পারেন। এখন যেহেতু প্রচণ্ড গরম তাই আমি মধুটা স্কিপ করেছি, না হলে আমি মধু দিয়েই দিতাম। আর এখন এই যে কর্নফ্লেক্স নিয়ে নিলাম, আমি এখন এই কর্নফ্লেক্সটাকে হাতের সাহায্যে একটু ভেঙে দিব। একটু ভেঙে দিলে আমার কাছে ভালো লাগে। এটা আমি আমার বাচ্চার জন্য নিচ্ছি। আর এই খাবারটা সহজ, একদম ঝটপট, যে কোনো সময় তাড়াহুড়া থাকলে একদম দিয়ে দেওয়া যায়। তো খেজুর বাদামটা আসলে অ্যাকচুয়ালি একসাথে গুঁড়ো করে রাখা হয়, তো আজকে আর গুঁড়ো করা ছিল না তাই আমি নিয়ে নিচ্ছি। তো বাদামটা এখন দেখুন আমি এই যে একটা হ্যামার দিস্তা নিয়েছি, এর মধ্যে দিয়ে আমি একটু গুঁড়ো করে নিব। নর্মালি কিন্তু বাদাম খেতে চায় না বাচ্চারা, আমার ছেলে তো একদমই খেতে চায় না। তো এভাবে করে দিলে একসাথে খাওয়া হয়ে যায় আর বলতে পারে না। আমি এখানে যেসব উপকরণ নিয়েছি এগুলো যদি সে পুরোটাও না খায়, অর্ধেকও খায়, তাও আমি মনে করি এনাফ। তো আসলে সে এরকমটাই করে। তো আমি এখন বাদাম গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই যে তাজাটা দিলে আমার কাছে বেশি ভালো মনে হয়। গুঁড়া করে রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় গুণাগুণটাও নষ্ট হয়ে যায়। তো এখন দিয়ে দিব খেজুর, তারপরে হচ্ছে চিনি, এগুলো দিয়ে দিব। আর দুধ আমি জাল করে রেখেছি, দুধ দিয়ে দিব। তো একদম সিম্পল আর ইজিভাবে বাচ্চাদের ঝটপট বানিয়ে দিবেন। তবে এটা হচ্ছে রেগুলার না দেওয়াই ভালো, কারণ যে কোনো ধরনের জাঙ্ক ফুড আসলে বাচ্চাদের রেগুলার দিলে ক্ষতি, বাচ্চা বড় সবার জন্যই ক্ষতি। তো আমি হচ্ছে এটা মাঝে মধ্যে যখন দেখা যায় অনেক তাড়াহুড়া থাকে বা কিছু বানানোর জন্য এনার্জি আসে না, তখনই এটা ঝটপট তৈরি করে দিয়ে দিই কর্নফ্লেক্সটা। তো আমি দুধ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। তো যেহেতু আবারও বলি গরমকাল, তাই আর মধুটা দিই নাই, নাইলে আমি চিনির পরিবর্তে আমি মধু দিতাম। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।